কি ব্যাপার, মাত্র কয়েকদিন পরে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি পড়ালেখা করছো না কেন? আমার পরীক্ষা দিতে ইচ্ছাই হচ্ছে না। কেন, কি হয়েছে? বাবা, 2024 সালে আমরা এইচএসসি পরীক্ষায় অনেক কম সময় পেয়েছি, আমাদের সিলেবাস শেষই হচ্ছে না। পরীক্ষার আর বাকি আছে মাত্র 4-5 দিন, আর এখন তুমি এই কথা বলছো? সিলেবাস তো শেষই হচ্ছে না, আমি কি করব? তো এই কথা পরীক্ষার কয়েকদিন আগে কেন? সারা বছর তো আমরা চেষ্টা করেইছি, কিন্তু এবার গরমের কারণে পড়ালেখায় অনেক সমস্যা হয়েছে। তারপর দেখো বন্যা, ঝড় বৃষ্টির কারণে অনেক বন্ধ দেওয়া হয়েছে, যেই কারণে আমরা অনেকেই সিলেবাস কমপ্লিট করতে পারিনি। বাবা, আমি অনেক চিন্তা করে দেখলাম, এবার যদি আমি পরীক্ষা দেই আমার রেজাল্ট মোটেও ভালো হবে না। আমাদের সবারই তো স্বপ্ন আছে বড় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। আচ্ছা, মানলাম তোমার কথা, কিন্তু একটা ব্যাপার হলো, সময় যদি কম পেয়ে থাকো তাহলে তো তোমরা সবাই কম সময় পেয়েছো, খালি তুমি একা তো কম সময় পেয়েছো এমন না। আর এই অল্প সময়ের মধ্যেই এমনও তো অনেকে আছে যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছে। অনেকে হয়তো কমপ্লিট করতে পেরেছে, কিন্তু অনেকে পারেও নি। তাহলে তুমি কি চাও? আমি চাই অন্তত কয়েকটা মাস আমাদের পরীক্ষাটা পিছানো হোক। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমরা তো বহু মাস সময় পেয়েছোই, আর 1-2 মাস সময় যদি পিছিয়ে দেওয়া হয় এর মধ্যে কি তোমরা সব সিলেবাস কমপ্লিট করে ফেলবে? তোমাদের কি মনে হয় না যদি তোমাদেরকে আরও 2 মাস সময় পিছিয়ে দেওয়া হয় তাহলে তোমরা আবার কি বলবে না যে এখন তো সময় পেয়েছি, 20টা দিন একটু রেস্ট নিয়ে নিই তারপর পড়ি, নাকি তোমরা অ্যাটেন্টিভ ভাবে পড়বে? না, অবশ্যই অ্যাটেন্টিভ ভাবেই পড়বো। আচ্ছা, সময় যদি বাড়িয়েও দেওয়া হয় তাও কি তোমাদের পরীক্ষা কোনো কারণে খারাপ হতে পারে না? হ্যাঁ পারে, তাও তো সিলেবাসটা কমপ্লিট করতে পারতাম। শোনো, আমি বলবো পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার, সরকারের ব্যাপার। কিন্তু আমার মনে হয় পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা নিয়ে যে সারাক্ষণ তোমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা ওইটা সার্চ করছো, যে যদি কোনো নিউজ পাওয়া যায়, অথবা এই বড় ভাই ওই বড় আপুকে যে জিজ্ঞেস করছো যে পরীক্ষা পিছাবে নাকি, অনেকে হয়তো গুজবও ছড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা পিছাবে। আর এই কাজগুলি করে যে তোমরা সময়টা নষ্ট করছো, এই সময়টা আমার মনে হয় নষ্ট করো না। পরীক্ষা যদি পিছায় তাহলে পিছাবে, আর যদি না পিছায় তাহলে পরীক্ষা তো তোমাদেরকে দিতেই হবে। আমার মনে হয় অযথা এইসব নিউজ ফিড ঘাটাঘাটি করে সময় নষ্ট না করে যেইটুকু সময় পাচ্ছ এই 1-2 মিনিট সময়ও ওয়েস্ট না করে এই 1-2 মিনিট সময় কাজে লাগাও। আচ্ছা পড়ছি, কিন্তু আমি খুবই চাচ্ছিলাম যে আমাদের এইচএসসি পরীক্ষাটা যেন কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই বা না পাই, অন্তত আমাদের আক্ষেপটা আর থাকতো না।